বাঙালির অত্যন্ত প্রিয় এবং মুখরোচক একটি জলখাবার হলো ঘুগনি। এটি রাস্তার ঠেলাগাড়ি থেকে শুরু করে বাড়ির বিকেলে চায়ের আড্ডা, সব জায়গাতেই ঘুগনির অত্যন্ত কদর আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের রেসিপি ঘুগনি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো মটর নিয়ে নিয়েছি, আর মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে আরো দুটো আলু নিয়ে নিয়েছি, আর আলুটার খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি 3টি মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টি টমেটো, টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 10-12টা মতো রসুন ও 1 ইঞ্চি আদা। আমি আদা ও রসুনটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর আমি 4টি মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আরো কিছু মশলাও আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি এখানে 1 চামচ মতো গোটা জিরে, আর নিয়ে নিয়েছি এখানে আমি 1 চামচ মতো ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতন জিরে ধনের গুঁড়ো, এবং নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। আর এই ঘুগনি তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। আর এই মশলাটা দিয়ে ঘুগনির স্বাদ হবে কিন্তু অসাধারণ স্বাদের। তার জন্য আমি 2টো তেজপাতা নিয়েছি, 1 চামচ নিয়েছি গোটা ধনে, নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে, 4টি মতো ছোট এলাচ, 8-9টি মতো লবঙ্গ, 2টি নিয়েছি দারচিনি, 2টো শুকনো লঙ্কা। এখন সবার প্রথমে আমি ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ধুয়ে রাখা মটরগুলোকে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব, ও দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ এবং সামান্য একটুখানি নুন। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। 2 থেকে 3টি সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে মটরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একদম কিন্তু গলেও যায়নি, কিন্তু গোটা গোটা অবস্থাতেই আছে, কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 5-6টি মতো লবঙ্গ, 4টি ছোট এলাচ, 2টো দারচিনি, 1 চামচ গোটা জিরে এবং 1 চামচ মতো গোটা ধনে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন একটা পাত্রের মধ্যে আমরা এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। এদিকে আরো একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 চামচ গোটা জিরে ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। যখন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে যাবে, তখন আমি এখানে একটু দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আর এই চিনি ব্যবহার করলে তরকারির রংটা কিন্তু আরো সুন্দর গাঢ় হয়। তারপর আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে এখানে আমি দিয়ে দেবো আদা এবং রসুনের বাটা। তারপর খুব ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর মশলাগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ভালোভাবে আমি আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। সেই টমেটো কুচিটাকে দিয়ে আবারও খুব ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পর একটু এদিক ওদিক করে নাড়ানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 4টি মতো কাঁচা লঙ্কা কুচি। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো ও 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ করে রাখা মটরগুলোকে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তারপর আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব।
5-7 মিনিট মতো তরকারিটা ফুটে যাওয়ার পর আমি যে মশলাটা তৈরি করেছিলাম, ম্যাজিক মশলা, যেটা দিলে তরকারির স্বাদ হয় দুর্দান্ত, আমি সেখানে 2 চামচ মতো দিয়ে দিলাম তরকারির মধ্যে। তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আবারও আমি তরকারিটাকে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর দেখুন, আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। গরম ভাতের সাথে, রুটি, পরোটা কিংবা নান, যেকোনো কিছুর সাথে এটি খেতে কিন্তু লাগবে অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহিনী।